আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সাথে ভয়েসের ভিন্ন প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, যেটা কনফিউশন। এবং আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে পারি, এখান থেকে প্রাইমারি বলো, বিসিএস বলো, তারপরে অ্যাডমিশন বলো, এখানেই এখান থেকে সবচেয়ে বেশি গোটা প্যাসিভ ভয়েস থেকে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ যত প্রশ্ন আসে সেখান থেকে 50% প্রশ্ন যদি দেয়, এখান থেকে 50% আসবে। দেখো, প্রথমে দেখো, আমি এই সূত্রটা আগে দিই। প্লিজ অ্যাট উইথ, স্যাটিসফাই অ্যাট উইথ, যে জায়গায় দেখবা যে উইথ আছে, এই যে উইথ হবে ব্যক্তির সাথে। উইথ কার সাথে হবে? এ উইথ থাকলে ব্যক্তি, উইথ থাকলে ব্যক্তি পার্সন। আর যদি অ্যাট থাকে বস্তু বা বিষয়, অ্যাট থাকলে বস্তু বা বিষয়। এখন আমরা দেখব, এই সূত্রে যাব। এখানে কি আছে? মি আছে, আই প্রেজেন্ট টেন্সে, ওই জন্যে অ্যাম, আই অ্যাম প্লিজড। কি আছে? হি আছে। দেখো, প্লিজের পরে দেখো আই, এটা এখানে আমি হিম লিখলাম। হিমটা কি? পার্সন। পার্সন থাকলে কি নেব? আমি উইথ নেব। তাহলে এখানে বসাবো না উইথ, এখানে কি বসাবো? উইথ বসাবো। দেখো উইথ। তারপর দেখো, হিজ ম্যানার প্লিজেস আস, হিজ ম্যানার প্লিজেস আস। ভালো করে খেয়াল করে দেখো, আসের সাবজেক্ট ফর্ম হলো উই, প্লিজেস এস আছে, ওই জন্য প্রেজেন্ট টেন্স, ওই জন্য হবে হলো আর। উই আর, প্লিজের পাস্ট পার্টিসিপল হলো প্লিজড, প্লিজড। এখন দেখো, আমি এখানে লিখবো হলো হিজ ম্যানার্স। এখন দেখো, এই ম্যানার্সটা অবশ্যই ব্যক্তি না, ব্যক্তির ব্যবহারে, এটা একটা বিষয়। অথবা এখানে তোমাকে ইউজ করতে হবে হলো উইথ। কি ইউজ করতে হবে? উইথ। তারপরে দেখো কি আছে? হি সারপ্রাইজড আস। তাহলে আসের সাবজেক্টিভ ফর্ম হলো উই, ইডি আছে, ওই জন্য নিতে হবে হলো ওয়ার। সারপ্রাইজের পাস্ট পার্টিসিপল ওটাই, সারপ্রাইজড। উই ওয়ার সারপ্রাইজড। এখন দেখো কি আছে? হিম। সারপ্রাইজ আছে, আর মধ্যে কি সারপ্রাইজ আছে। দেখো এই যে সারপ্রাইজের সাথে ব্যক্তি যদি থাকে তাহলে উইথ, বস্তু বা বিষয় থাকলে অ্যাট। যেহেতু হিমটা হলো ব্যক্তি, তাহলে এই জায়গাতে হবে হলো উইথ। উই আর সারপ্রাইজড উইথ হিম। তারপরে দেখো, স্মাগলার সিজড মানে আটক করে, সিজড মানে হলো আটক করে। দ্য লিটল বয়, তাহলে প্যাসিভ যখন আমরা করব, দ্য লিটল বয় ওয়াজ, ওয়াজ আছে, ইডি আছে, ওই জন্য ওয়াজ। সিজড কি নেব আমরা? উইথ, উইথ দ্য স্মাগলার। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, কমন এই কয়েকটা ভার্বের সাথে যদি ব্যক্তি এবং ভার্বের পরে যদি ব্যক্তি থাকে, সেখানে হবে হলো উইথ। ব্যক্তি না থাকলে অ্যাট। যেমন, সরি এখানে ভুল হয়েছে, এটা হবে হলো অ্যাট। হিজ ম্যানার্স, এটা অ্যাট হবে, যেহেতু হিজ ম্যানার্স মানে হলো তার ব্যবহার, সে না, তার ব্যবহার। দেখো আমি আরও উদাহরণ দিচ্ছি। দ্য সাউন্ড ভ্যাক্সড মি। দেখো এখানে মি আছে, হবে হলো আই। ইডি আছে, ওই জন্য সাহায্যকের ভাব আসবে হলো ওয়াজ। কোনো ভাবের সাথে ইডি থাকলে পাস্ট পার্টিসিপল ওটাই। আই ওয়াজ ভ্যাক্সড, আমি এখানে গ্যাপ রাখলাম, দ্য সাউন্ড। এখন দেখো, সাউন্ড কি ব্যক্তি? নো, অ্যান্ড নেভার, অথবা এই জায়গাতে হবে হলো অ্যাট। আচ্ছা, তারপরে দেখো, দ্য ভিক্টোরি মার্ভেলড দ্য প্লেয়ার্স। এখন দেখো, মার্ভেলের সাথে কি আছে? ইডি আছে। কি আছে? ইডি। তারপর প্লেয়ারের সাথে দেখো, প্লেয়ার সাবজেক্ট হবে দ্য প্লেয়ার্স, দ্য প্লেয়ার্স। কি আছে? এস আছে, তার মানে এখানে নিতে হবে না ওয়ার। পাস্ট টেন্স হলে ওয়াজ বা ওয়ার, বহু বচন হলে ওয়ার, এক বচন হলে ওয়াজ।
ওয়ার, কোনো ভার্বের সাথে ইডি থাকলে ওটা পাস্ট পার্টিসিপল ওটাই হয়। মার্ভেলড অ্যাট দ্য ভিক্টোরি। ভিক্টোরি মানে হলো বিজয়। ভিক্টোরি মানে কি? বিজয়। তাহলে দেখো এইরকম, এই ক্ষেত্রে আরেকটা দিন মনে রাখবা, ইন্টারেস্ট আর কনফাইন্ডের সাথে সর্বদাই ইন বসে, সর্বদাই ইন বসে। যেমন ধরো এটার উদাহরণ দিচ্ছি, মিউজিক ইন্টারেস্টেড দ্য বয়েজ। ইন্টারেস্টেড দ্য বয়েজ, এটা প্যাসিভ হবে হলো, যখন আমরা প্যাসিভ করব দ্য বয়েজ বহু বচন, ওই জন্য ইডি আছে, তখন আমার নেব ওয়াজ বা ওয়ার। যেহেতু বহু বচন ওই জন্য নেব হলো ওয়ার ইন্টারেস্টেড ইন মিউজিক। কন্টেইনের সাথেও ইন হয়। তাহলে আজকে আমরা এখান থেকে কিন্তু নিশ্চিত, যারা প্রাইমারি চাকরি পরীক্ষা দিবেন অথবা বিসিএস অথবা এনটিআরসির যে কোনো পরীক্ষা দেন, ভয়েস থেকে যদি দুটো প্রশ্ন করা হয়, একটা এখান থেকে, একটা নিশ্চিত এখান থেকে, তাহলে আমরা কি শিখলাম? কিছু কিছু মানে এই দুটো বাদ দিয়ে, এই দুটো ভার্ব বাদ দিয়ে, এই কয়টা ভার্ব 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ভার্বের সাথে যদি পরে ব্যক্তি থাকে তাহলে উইথ, বস্তু বা বিষয় থাকলে অ্যাট, সোজা হিসেব। আর এই দুটোর সাথে হবে না ইন। আমি পরের কোনো ক্লাসে কমপ্লেক্স বাক্যের যেগুলো থাকে, অ্যাক্টিভ টু প্যাসিভ থাকে, আমি সেটা নিয়ে আলোচনা করব। সেই ক্লাস অবশ্যই তোমরা দেখবা। আর আমার এই ভিডিওটা প্লিজ একটু না শেয়ার করবা, লাইক কমেন্ট করবা, আর আমার চ্যানেলটা ফলো করবা। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।